যেই সিদ্ধান্তটা আমি পুরোপুরিভাবে মানতে পারছি না। পুরুষ এই জায়গাগুলোতে কোনো ধরনের আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। খানকা জলসা এগুলোতে হস্তক্ষেপ করতে পারবেন না। যার যার বিশ্বাস তার তার কাছে। শুধু বাংলাদেশে নয়, একটি নাম পুরো বিশ্বে পরিচিত। তিনি হলেন দেবিদ্বারের মাননীয় এমপি মহোদয় জনাব হাসনাত আবদুল্লাহ সাহেব। আপনাকে সেই জুলাই আন্দোলন থেকেই মহব্বত করি, কারণ এই জুলাই অভ্যুত্থানে আপনার যে অবদান আছে এটা কখনো আমরা ভুলব না। তাছাড়া আপনি এমপি হওয়ার পর থেকে দেবিদ্বারে যে কাজগুলো করছেন, আপনার প্রায় সকল কাজই মানুষের কাছে ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে। আপনি দেবিদ্বারের জনগণের জন্যে, গোটা দেশের জনগণের জন্যে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, প্রায় সিদ্ধান্তগুলোই আমাদের ভালো লাগছে। কিন্তু ইদানিং একটি ভিডিও আমি দেখেছি যেটাতে আপনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেই সিদ্ধান্তটা আমি পুরোপুরিভাবে মানতে পারছি না। আপনি যদি কোনো মাজারে আক্রমণ করেন, কোনো খানকা জলসা আপনি আক্রমণ করেন, আমি কিন্তু এটা আইনগতভাবে ব্যবস্থা নিব। পুরুষ এই জায়গাগুলোতে কোনো ধরনের আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। খানকা জলসা এগুলোতে হস্তক্ষেপ করতে পারবেন না। যার যার বিশ্বাস তার তার কাছে। যার যার বিশ্বাস, আপনার কোনো অধিকার নাই কোনো মাজারে আক্রমণ করার, কোনো অধিকার নাই। এই যে একটি সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, যারা আপনাকে পরামর্শ দিয়ে এই সিদ্ধান্ত নেওয়াচ্ছে, এই সিদ্ধান্তটার ব্যাপারে আপনাকে একটু চিন্তা করার জন্য আবদার করছি। আমি জানি না এই ভিডিওটা কাটিং ভিডিও কিনা, তবে আমি অনেক যাচাই করেছি, সার্চ করেছি, কিন্তু পুরো ভিডিওটা আমি পাইনি। আশা করছি ভিডিওটা আমি যতটুকু পর্যন্ত পর্যবেক্ষণ করেছি, আশা করছি ভিডিওটা আনকাট ভিডিওই হবে। তাছাড়া জানি না আপনি কেন সিদ্ধান্ত নিয়েছেন, এতে আপনার কোনো কৌশল আছে কিনা, আপনার কোনো সদিচ্ছা আছে কিনা এটা জানি না। তবে বাহ্যিক আপনার এই সিদ্ধান্তে এক ধরনের সুযোগ সন্ধানী মানুষ আছে, যারা সুযোগ পেয়ে তাদের অনৈতিক কর্মকাণ্ডগুলো চালু করে দেবে। তাছাড়া আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে মানুষ অনেক ভালোবাসে, আপনার সাথে যারা আরও অন্যান্য এমপি মহোদয়গণ রয়েছেন, ওনারাও হয়তো আস্তে আস্তে ওনাদের এলাকায় ওই সুযোগ সন্ধানী মানুষগুলোকে সুযোগ দিয়ে দিতে পারেন। অথচ আমরা যারা মুসলমান আছি, আমাদের ইমানি দায়িত্ব হলো কোনো জায়গায় কোনো খারাপ কাজ হলে সেই কাজে আমরা হাত দিয়ে সর্বপ্রথম সেই কাজটাকে পরিবর্তন করার চেষ্টা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। মান রাআ মিনকুম মুনকারান, কোনো জায়গায় যদি মন্দ কাজ যদি দেখা হয়, তাহলে সেই মন্দ কাজের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, ফালইউগাইয়ির, তোমরা সেটাকে পরিবর্তন করো, বিয়াদিহি, সর্বপ্রথম বলেছেন হাত দ্বারা পরিবর্তন করার চেষ্টা করো। ফাইল্লাম ইয়াস্তাতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি হাত দ্বারা পরিবর্তন করার তোমাদের সামর্থ্য না থাকে, ক্ষমতা না থাকে, ফাবিলিসানি, তাহলে তখন তোমরা তোমাদের জবান দ্বারা সেটাকে পরিবর্তন করো। হাদিসের এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে কোনো জায়গায় আমরা যদি খারাপ কাজ দেখি, তাহলে সেটাতে আমাদেরকে বাধা দিতে হবে, প্রতিবাদ করতে হবে, সেটাকে পরিবর্তন করতে হবে। কিন্তু আপনি বলতেছেন কোনো উরুস জলসা এগুলাতে বাধা দেওয়া যাবে না। না, আমি এটা মানতে পারি না। আমরা বাধা দেব, হ্যাঁ, আপনার কথার সাথে এটা আমি একমত হতে পারি যে কোনো রকম অশৃঙ্খলা আমরা যেন না করি। এটা আপনিও বলে দিতে পারতেন, কিন্তু আপনি এরকম বলেননি। আপনি যেভাবে বলেছেন, এটার থেকে তারা পুরোপুরি সুযোগ পেয়ে যাবে। আপনি একদম স্ট্রিটভাবে বলে দিয়েছেন, তাহলে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তাছাড়া আপনি এটাও বলে দিয়েছেন যে যার যার বিশ্বাস যার যার কাছে। না, তার মানে এটা নয় যে একজন মুসলমানের অন্তরে এই বিশ্বাস আছে যে সে গান বাজনা করলে সওয়াব পাবে, এটা কি তার বিশ্বাসে ভালো হয়ে গেল? তার বিশ্বাস এটা অন্তরে থাকার কারণে কি এই কাজটা ভালো হয়ে গেল? কখনো না। এই জন্যে মাননীয় এমপি মহোদয়, আপনার কাছে আবদার থাকবে, এইরকম কোনো জিনিসের দায়ভার আপনি আপনার কাঁধে নেবেন না। বরং আমরা আশাবাদী, আপনি এই উরুস নামে যে অশ্লীলতা হয়, যে খারাপ কাজগুলো এখানে হয় এই উরুসের নাম দিয়ে, আমরা যেন আপনাকে এর বিরুদ্ধে পাই। এগুলোকে পরিবর্তন করার জন্য আমরা আপনার সহযোগিতা চাই। আমরা কোনো রকম অশৃঙ্খলা চাই না। আমরা সুন্দরভাবে এই কাজগুলোকে পরিবর্তন করতে চাই, এই কাজগুলোকে প্রশ্রয় দিতে চাই না। এই জন্যে আপনার কথাগুলোর মাধ্যমে হয়তো শুধু আপনার দেবিদ্বারেই নয়, অন্যান্য জায়গায়ও মানুষ এটাকে উদাহরণ বানিয়ে দেবে যে হাসনাত আবদুল্লাহ ভাই এরকম ওনার এলাকায় উরুস করতে নিষেধ করেন না, বরং উরুস ওনার সিদ্ধান্তেই হয়। তখন অন্যান্য এলাকার মানুষেরাও সুযোগ পেয়ে এই কাজগুলো নির্ভয়ে করে যাবে। আমরা বাধা দিয়েও কোনো কাজ হবে না। অথচ আমাদের ইমানই দায়িত্ব, আমাদের ইমান বলে কোরআন হাদিস বিশ্বাস করা এবং এগুলোকে মেনে চলা আমাদের ইমান। আর আমাদের ইমান আমাকে এটা বলে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। এই জন্যে আমরা এগুলোতে প্রতিবাদ করতে হবে, বাধা দিতেই হবে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে প্রতিবাদ, বাধা এগুলো যেন অশৃঙ্খল না হয়, শৃঙ্খলার সাথে হয়, এটা আপনি বলতে পারেন। আমরাও এটার পক্ষে। কোনো রকম অশৃঙ্খলা আমরা চাই না। কাউকে মারা, কাউকে শাস্তি দেওয়া, কোনো কিছুর উপর আক্রমণ করা, ভাঙচুর করা, এইগুলার পক্ষে আমরা না। তবে হ্যাঁ, পরিবর্তনের পক্ষে আমরা। তারা এরকম কাজ যতদিন করবে আমরা প্রতিবাদ করব, এটা পরিবর্তনের চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমরা আশাবাদী আপনাকেও আমরা সাথে পাব। এবার আরেকটি কথা, এই কুমিল্লা এলাকায় আমাদের অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ আছেন, যেমন হজরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি, তাছাড়া আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তাছাড়া ইউসুফ বিন ইকবাল সাহেব আছেন, এছাড়াও আরও অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন। একটা মাজারে উরুস নিয়ে কীরকম অশ্লীলতা হয় এটা কারো অজানা নয়। এগুলোকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে এই দেশের মধ্যে গজব চলে আসবে, এই দেশ থেকে আল্লাহ তাআলার রহমতের নজর উঠে যাবে। মানুষ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন খারাপ কাজ করে, কিন্তু এই উরুসের মধ্যে মাল্টিপল গুনার কাজ হয়, বিভিন্ন ধরনের গুনার কাজ এই এক জায়গায় করা হয়। আল্লাহ তাআলা এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, আমিন।